বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সামনেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, আশা করছি তোমাদের প্রস্তুতি ভীষণই ভালো চলছে। বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণ থেকে থাকছে সমাস। সমাস থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার উপরই কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ রেখে আজকের মক টেস্টের আয়োজন করা হয়েছে। কয়টি এমসিকিউ এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাংলা ব্যাকরণের ওপর বেশ কয়েকটি মক টেস্ট নেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো, কিংবা প্লেলিস্টে গেলেই তোমরা মক টেস্টের যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবে, সেখানে গিয়েও দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি ভুল? জায়া ও পতি দম্পতি, কুশ ও লব কুশীলব, অহ ও রাত্রি অহরাত্রি, নাকি পাপ ও পুণ্য পাপ পুণ্য? কোনটি ভুল আছে বলো। সঠিক উত্তরটি হবে অপশন সি, অহ ও রাত্রি অহরাত্রি, এটি ভুল আছে। পরের প্রশ্নটি হলো, উপনদী সমস্ত পদের উপ কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র, অভাব, সামীপ্য, নাকি সাদৃশ্য অর্থে? সঠিক উত্তরটি হবে অপশন এ, ক্ষুদ্র অর্থে। কোনটি সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ? মরাকান্না, স্বপ্নসাথী, রান্নাঘর, নাকি প্রাণপ্রিয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, স্বপ্নসাথী। ঘুম ভাঙায় যে ঘুম ভাঙানিয়া, কোন সমাস এটি? উপপদ তৎপুরুষ, বহুব্রীহি, সাধারণ কর্মধারয়, নাকি দ্বিগু সমাস? সঠিক উত্তরটি হবে অপশন এ, উপপদ তৎপুরুষ। পরের প্রশ্নটি হলো, নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? দিন রাত, জন্ম মৃত্যু, বাঁচা মরা, নাকি দিন দরিদ্র? সঠিক উত্তরটি হবে অপশন ডি, দিন দরিদ্র। পরের প্রশ্নটি হলো, নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? দুর্ভিক্ষ, দর্শন মাত্র, উপকূল, নাকি পীতাম্বর? সঠিক উত্তরটি হবে অপশন বি, দর্শন মাত্র। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? সাত সমুদ্র, প্রতিদিন, নীলকণ্ঠ, নাকি মুখে ভাত? সঠিক উত্তরটি হবে অপশন এ, সাত সমুদ্র। তুষার শুভ্র এর সঠিক ব্যাসবাক্য কোনটি? তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্রের ন্যায়, তুষার ও শুভ্র, নাকি শুভ্র যে তুষার? সঠিক উত্তরটি হবে অপশন এ, তুষারের ন্যায় শুভ্র। কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়? কথামৃত, জীবনযুদ্ধ, মন মাঝি, নাকি শঙ্খ ধবল? সঠিক উত্তরটি হবে অপশন ডি, শঙ্খ ধবল। এটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়। অব্যয়ভাব সমাসে কোন পদ প্রধান? অন্য পদ, পরপদ, পূর্বপদ, নাকি উভয় পদ? সঠিক উত্তরটি হবে অপশন সি, পূর্বপদ। দুগ্ধ ফেনো নিব কোন সমাসের দৃষ্টান্ত? নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস, অলোপ সমাস, নাকি উপমিত কর্মধারয় সমাস? সঠিক উত্তরটি হবে অপশন এ, নিত্য সমাস। সোনা মুখ সমস্ত পদটির ব্যাসবাক্য কোনটি হবে? সোনা যে মুখ, সোনারূপ মুখ, মুখ সোনার মতো, নাকি সোনা মুখের ন্যায়? সঠিক উত্তরটি হবে অপশন সি, মুখ সোনার মতো। পরের প্রশ্নটি হলো, দম্পতির ব্যাসবাক্য হবে দম ও পতি, জায়া ও পতি, এ ও বি দুটোই ঠিক, নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, এ ও বি দুটোই সঠিক। অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি? কারুবাসনা, সপ্তপদী, ধনঞ্জয়, নাকি প্রশাখা? সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রশাখা। প্রশাখার ব্যাসবাক্য কি হবে? ক্ষুদ্র শাখা, প্রশাখা। পরের প্রশ্নটি হলো, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য? নেই লজ্জা যার, নীল যে আকাশ, পুত্রের সহিত বর্তমান, নাকি লাঠিতে লাঠিতে যে লড়াই? সঠিক উত্তরটি হবে অপশন ডি, লাঠিতে লাঠিতে যে লড়াই, সেটাই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য। বহুব্রীহি কোন সমাস? বহুব্রীহি কর্মধারয়, দ্বিগু, নাকি তৎপুরুষ? সঠিক উত্তরটি হবে অপশন এ, বহুব্রীহি। নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? সপ্তাহ, পঞ্চকন্যা, শতাব্দী, নাকি দশানন?
সঠিক উত্তরটি হবে অপশন ডি, দশানন। এটি দ্বিগু সমাসের উদাহরণ নয়। এটি কি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ। দশ আনন যার, দশানন। পরের প্রশ্নটি হলো কোনটির ব্যাসবাক্য সঠিক নয়? উপকূল, কুলের বিপরীত, অনুগমন, গমনের পশ্চাৎ, উপদ্বীপ, দ্বীপের সদৃশ নাকি অনুকূল, কুলের সম্মুখে। কোন ব্যাসবাক্যটি সঠিক নয় বলো। এখানে সঠিক নয় হচ্ছে অপশন এ, উপকূল, কুলের বিপরীত। উপকূলের ব্যাসবাক্য হবে কুলের সমীপে, কুলের বিপরীত নয়। পরের প্রশ্নটি হলো কোনটি নিত্য সমাসের উদাহরণ? সে তার, মন মাঝি, কৃষ্ণ সর্প নাকি তে প্রান্তর। সঠিক উত্তরটি হবে অপশন সি, কৃষ্ণ সর্প। কৃষ্ণ সর্পের কোনো ব্যাসবাক্য হয় না। কৃষ্ণ সর্প একটি বিশেষ ধরনের সাপ, তাই এটি নিত্য সমাসের উদাহরণ। পরের প্রশ্নটি হলো, এই প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে। সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি দেখে নাও, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? ধর্মান্তর, সেতার, বেতার নাকি পঞ্চনন। সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আধ পাকা কোন সমাস? সম্বন্ধ তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ নাকি উপপদ তৎপুরুষ। সঠিক উত্তরটি হবে অপশন বি, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। আধ পাকা এর ব্যাসবাক্য হবে আধ রূপে পাকা। অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? হা ভাত, উপনগরী, প্রতিদিন নাকি প্রশাখা। সঠিক উত্তরটি হবে অপশন এ, হা ভাত। পরের প্রশ্নটি হলো, অলোপ সমাসের উদাহরণ হলো হাতে হাতে, ঘরে ঘরে, সাথে সাথে নাকি দেশে বিদেশে। সঠিক উত্তরটি হবে অপশন ডি, দেশে বিদেশে। সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে উপবন, উপনগরী, উপকণ্ঠ নাকি উপদ্বীপ। সঠিক উত্তরটি হবে অপশন এ, উপবন। রাজহংস ব্যাসবাক্য হবে রাজার হংস, রাজ্যে হংস, রাজরূপ হংস নাকি হংসের রাজা। সঠিক উত্তরটি হবে অপশন ডি, হংসের রাজা। নিচের কোনটি কর্মধারয় সমাস নয়? মুখচন্দ্র, চরণপদ্ম, বিধুমুখী নাকি চাঁদমুখ। সঠিক উত্তরটি হবে অপশন সি, বিধুমুখী। পরের প্রশ্নটি হলো, হাঁটাহাঁটি যে সমাসের উদাহরণ? তৎপুরুষ, নিত্য সমাস, অব্যয়ীভাব নাকি কর্মধারয় সমাস। সঠিক উত্তরটি হবে অপশন বি, নিত্য সমাস। হাঁটাহাঁটি ব্যাসবাক্য হবে কেবল হাঁটা। কোন ব্যাসবাক্যটি সঠিক নয় বলো। অভ্রান্ত, নয় ভ্রান্ত, মহাবীর, মহান যে বীর, বনস্পতি, বনের প্রতি নাকি চন্দ্রশেখর, চন্দ্রের ন্যায় শেখর। সঠিক নয় হচ্ছে অপশন ডি, চন্দ্রশেখর, চন্দ্রের ন্যায় শেখর। চন্দ্রশেখরের ব্যাসবাক্য হবে চন্দ্র শিখরে যার। এটি ব্যাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ। পরের প্রশ্নটি হলো, নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? স্বরানন, পঞ্চানন, পাঁচ ফোড়ন নাকি ত্রিনয়ন। সঠিক উত্তরটি হবে অপশন সি, পাঁচ ফোড়ন। পরের প্রশ্নটি হলো, নদী মাতৃক কোন সমাস? কর্মতৎপুরুষ, মধ্যপদলোপী কর্মধারয়, সমানাধিকরণ বহুব্রীহি নাকি অব্যয়ীভাব। সঠিক উত্তরটি হবে অপশন সি, সমানাধিকরণ বহুব্রীহি। নদী মাতা যার, নদীমাতৃক। পরের প্রশ্নটি হলো, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? হাতাহাতি, কেশাকেশি, চুলোচুলি নাকি ফলাফল। সঠিক উত্তরটি হবে অপশন ডি, ফলাফল। আজকের মক টেস্টের শেষ প্রশ্নটি হলো, ব্যাসবাক্যের অপর নাম কি? সমাস বাক্য, বিগ্রহ বাক্য, বিস্তৃত বাক্য নাকি এ ও বি দুটোই ঠিক। সঠিক উত্তরটি হবে অপশন ডি, এ ও বি দুটোই ঠিক। বন্ধুরা, আশা করছি সমাজ থেকে যে এমসিকিউগুলি দেওয়া হলো তোমরা প্রায় সবগুলিরই সঠিক উত্তর করতে পেরেছো। কটি এমসিকিউ সঠিক উত্তর তোমরা করতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।